বড় দলের সঙ্গে মানসিকতায় আর বাজে বোলিংয়ে পেছনে পড়ছে বাংলাদেশ। ভারতের সঙ্গে টান টান উত্তেজনার ম্যাচ নয়, বরং পরাজয়ের ব্যবধান কমানোতেই মনোযোগ বেশি ছিল বাংলাদেশের এদিন। বুমরাও বোলিং করেন, মুস্তাফিজও বোলিং করেন। একজন 4 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট শিকার করে প্রতিপক্ষকে ধসিয়ে দেন, হাঁপিয়ে তোলেন। আরেকজন 4 ওভারে দেন 48 রান। 50 রানের জয়টা তো এমনি এমনি পায়নি ভারত। শুধু তাই নয়, মুস্তাফিজ আর ভারতের বিপক্ষে সাকিব লিটনদের ব্যর্থতাই দলকে হারিয়েছে। কুলদীপ বুমরা চরম ইফেক্টিভ ছিলেন ম্যাচে, আর ব্যাট হাতে 196 অবদান পান্ডিয়া ঋষভ পন্তের। অথচ টসের সময় নাজমুল হোসেন শান্ত বলেছিলেন এই পিচে 150-160 রানের স্কোর ভালো। তবে ভারত এখানে তুলল 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান। 27 বলে 50 রানে অপরাজিত ছিলেন পান্ডিয়া। ইনিংসের শেষ বলে মুস্তাফিজকে 4 মেরে 50 পূর্ণ করেন পান্ডিয়া। বাংলাদেশের পেস ইউনিটে তানজিম সাকিব যেন ধারাবাহিক পারফর্মার। তিনি ভারত ম্যাচের 9ম ওভারে কোহলি ও সূর্যকুমার যাদবকে আউট করে বাংলাদেশকে ম্যাচে রাখেন। বিপজ্জনক হয়ে ওঠা পন্তকে ফেরান ঋষাদ, কিন্তু মাঝে শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া 34 বলে 53 রানের জুটি ভারতকে এগিয়ে নেয়। সেটি শেষ করে আসেন পান্ডিয়া। বাংলাদেশের সেরা বোলার তানজিম সাকিব 2 উইকেট নিতে তিনি দেন 32 রান। যদিও তার প্রথম 2 ওভার ছিল দুর্দান্ত। ঋষাদ খরচে হলেও গুরুত্বপূর্ণ 2টা উইকেট নিয়েছেন। 2 অফ স্পিনার মাহমুদুল্লাহ ও মাহিদির 6 ওভারে এসেছে 36 রান। কিন্তু মুস্তাফিজ ছিলেন খরচে, লিমিটলেস রান দিয়ে গেছেন, দেদারসে বল করে গেছেন। কাজের কাজ কিচ্ছু করতে পারেননি মুস্তাফিজ। 3 ওভারে 37 রানে 1 উইকেট নেন সাকিব আল হাসান। পাওয়ার প্লে শেষ ওভারটি ঘটনাবহুল ছিল। 6 ওভারে উঠেছে 42 রান বাংলাদেশের। ইনিংসের প্রথম ভাগে উইকেট ধরে এগুচ্ছিল বাংলাদেশ, তবে ডট বল আর আস্কিং রান রেটের চাপ বাড়ছিল। প্রয়োজনীয় রান রেট হচ্ছিল না। পাওয়ার প্লের পরের 2 ওভারে আসে মাত্র 8 রান। তবে দলপতি শান্ত বসে থাকেননি। হার্দিক পান্ডিয়াকে লেগ সাইড দিয়ে 2 ছক্কা মারেন বাংলাদেশ অধিনায়ক। সব মিলিয়ে 9ম ওভারে আসে 14 রান। কিন্তু এরপরই ছন্দপতন। কুলদীপ যাদবের টার্ন করে ভেতরের দিকে ঢোকা বল ব্যাকফুটে গিয়ে খেলতে মিস করে যান তানজিদ তামিম। আম্পায়ার দেন এলবিডব্লিউ। রিভিউটাও হয়েছে ঠিকঠাক, কিন্তু আশ্চর্যজনকভাবে বল ট্র্যাকিং দেখায় স্টাম্পে লাগে বল। হতাশা নিয়ে উড়ন্ত তামিম 31 বলে 29 করে মাঠ ছাড়েন। পরের 10 ওভারে বাংলাদেশের দরকার 130 রান। আস্কিং রান রেটের চাপ, তাই হৃদয় সাকিব হিট করতে গিয়ে ছন্ন ছাড়া। কুলদীপের এই 2টো উইকেট দুর্দান্ত ছিল। শেষ পর্যন্ত নাজমুল শান্তর 32 বলে 40, ঋষাদের 10 বলে 24 রানের ঝড়ে বাংলাদেশ 50 রানে হার মানে। সুপার 8-এ উঠিয়েছে বোলাররাই, তবে ব্যাটসম্যানরা সবসময় ডোবায়। এদিন ইতিবাচকতা ব্যাটিংয়ে থাকলেও ধারাবাহিকভাবে বোলাররা, বিশেষ করে মুস্তাফিজ আর সিনিয়র সাকিব, বুমেরাং করেছেন সব। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচ খেলে 5 জয় ভারতের। সব মিলিয়ে টাইগারদের বিপক্ষে টি-20-তে 13তম জয় ম্যান ইন ব্লুদের। বাংলাদেশ সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হলো। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলে বাড়ি ফিরতে হচ্ছে টিম টাইগার্সকে। শান্ত বললেন 190-এর উপর রান বেশ কঠিন, 160 হলে ভালো হতো। রোহিত জানালেন তার দলের প্রত্যেকেই জেতার জন্যই নামে। পান্ডিয়া বাংলাদেশ ম্যাচে পারফর্ম করার জন্য বিশেষভাবে ধন্যবাদ দিলেন রোহিত। ভারতের সেমিফাইনালে ওঠাও একরকম নিশ্চিত।